সংসার আলাদা করার জন্য ৩ দিন যাবৎ না খেয়ে অনশনে বসেছে এই ভদ্রমহিলা। এই দফাতেও যদি সংসার আলাদা না করে তার স্বামীকে ডিভোর্স করার সিদ্ধান্ত নেবে বলে জানালেন তিনি। বিস্তারিত আমরা তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব। আপু, মূলত ঘটনাটা কি হয়েছে একটু যদি বলতেন আমাদের। ভাই, ঘটনাটা হচ্ছে আমি আর আমার স্বামী আমরা রিলেশন করে বিয়ে করি, 2 বছর হবে। এখন কথা হচ্ছে ও আমাকে বিয়ের আগে অনেক কথা বলছে, একটা মেয়েকে যেভাবে পটায় সো সেইভাবে পটিয়ে ভাটিয়ে আমাকে বিয়ে করেছে, যাক গেল। এখন কথা হচ্ছে 2টা বছর ধরে আমার শ্বশুর শাশুড়ি একটু বুড়া, দেখতে পাচ্ছেন পাশে আছে। সো আমার কথা হচ্ছে এদের সেবা যত্ন পা টিপা থেকে শুরু করে এভরিথিং সবকিছু আমার করতে হয় ভাই। আচ্ছা আপনি বলেন তো ভাই, আমি কি খ্যাত? আমি একটা স্মার্ট মেয়ে, আমি কেন ওইগুলা করতে যাব? হ্যাঁ, এই জন্য আমি 3 দিন যাবত না খেয়ে বসে আছি এখানে। ও যদি বাসা থেকে আপদ বিদায় না করে আমার শ্বশুর শাশুড়িকে, তাহলে আমি ওর সংসার করব না, প্লাস ওকে আমি ডিভোর্স দিয়ে দিব। এখন শ্বশুর শাশুড়িকে বিদায় করলে আপনি ওনার সংসার করবেন। দর্শক, আপনারা দেখতেই পারলেন ঘটনাটি। আমরা একটু এই ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো, আসলে আপনার স্ত্রী যে দাবিটি রাখলো আপনি কি এটাতে সহমত আছেন? না না, আমি কেমনে, কারণ আমার বাবা মা আমাকে ছোট থেকে বড় করছে। কেন বড় করছে? লাস্টে এই সময় যদি তাদের আমি থিয়া যাই তাহলে কোথায় যাবে? আমি তারও বলছি যে তোমার সুখের জন্য আমার সবকিছু করতে আমি করব, তোমার কি লাগবো? সে বলতেছে আমার বাবা মা যদি এই বাসা থেকে বের না করে তাহলে আমার সংসার করে খাবে না, বা বের করতে হবে। এটা কি সম্ভব? আপনারা বলেন। এটা তো কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু এখন আপনার স্ত্রী যে দাবিটি জানালো, এই দাবি নিয়ে আপনি কি পদক্ষেপ নিতে চাচ্ছেন? এখন আমার তো স্ত্রীও দরকার, আমার বাবা মাও দরকার, আমার সবই প্রয়োজন। কিন্তু আরেকটা কথা আছে না, সবসময় মুরব্বীদের দোয়া নিতে হয়। এখন তো তারে ভালোবাসা বিয়ে করছি, এখন তো আমি তারও ফেলাতে পারতেছি না, আমার বাবা মারও ফেলাতে পারতেছি না, আমি পড়ছি বিপদে। তাছাড়া প্রত্যেকটা মানুষই তো মুরব্বী হয়। যদি আমাদের আর তার কপালে যদি এরকম ঘটে, মুরব্বীরা একটা কথা বলছে, আমরা যা করব তার বিক্রম একটা ঘটে, এটা তো আপনারা জানেন। দর্শক, আপনারা দেখতেই পারলেন খুবই মর্মান্তিকর একটি ঘটনা কিন্তু এই জায়গায় ঘটছে। আমরা একটু এই ছেলের মায়ের কাছ থেকে জানার চেষ্টা করবো। আসলে এই যে আন্টি, এই যে ছেলেকে জন্ম দিলেন, ছোটবেলা থেকে লালন পালন করে এত বড় করলেন, মানুষ করলেন, এখন সেই ছেলের বউ আপনাকে আলাদা করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে, এই বিষয়টা ভাবতে গেলে আসলে আপনার অনুভূতি কি হয়? বাবারে, দুঃখের কথা কি কম। অনেক কিছু করার পরে এই ছেলেটা আইছি। অহন ছেলেটা লেখাপড়া করাইছি, চাকরি বাকরি করে টাউনে। অহন বুড়া বুড়ি 2জন। অহন তো বাবা আমরা কামাই রুজি করতে পারি না। তাহলে ছেলে যখন কামাই রুজি করে, অহন বউ বলতাছে আমাকে মাইনা নিব না। তাহলে এই ছেলে ছাড়া তো বাজান আমাকে কেউ নাই। অহন তো কামাই রুজি করারও শক্তি আমাকে নাই। তাহলে বউ কইতাছে এই ছেলে রেনে আলাদা খাইব। তাহলে কি বাজান আমাকে কি বাদ দেওয়ার মতন অন্য কেউ আছে? এই ছেলেই তো আছে। এখন এই যে আপনার ছেলের বউ যে 3 দিন যাবত না খেয়ে এখানে বাইরে বসে আছে, ঘরেও যাচ্ছে না, সংসার আলাদা না করলে সে কোনো কিছুই করবে না, এটা কি আসলে সত্য? হ বাজান, 3 দিন বউ যাবত আজকে তাকিয়ে 3 আছে। দিন ধরে খায় না। আমি ভাত এনে দিই, ফিক্কা মেরা ফালাই দেই। আমাকে লগে সংসারই করবো না, আমাকে লগে খাইবই না। তাহলে যখন বাজান ছেলে নিয়ে যখন খাইবো, আমাকে লগে খাইবো না, তাহলে ছেলের বউ ছেলে যদি ওরা সুখে থাকে বাজান, আমরাও সুখে থাকুম। দর্শক, আপনারা দেখতেই পারলেন ঘটনাটি। আসলে মায়ের মন কাকে বলে দেখেন। ছেলে সুখে থাকলে তারাও সুখে থাকবে, যদিও তাদেরকে ভরণ পোষণ দেওয়ার মতো কেউ নেই, কিন্তু তারপরেও তারা ছেলের সুখের জন্য ছেলের স্ত্রীকে নিয়ে আলাদা হয়ে যাওয়ার কথা বলছে। আমরা একটু ছেলের বাবার কাছ থেকে জানার চেষ্টা করবো। এই যে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে পয়সা উপার্জন করে ছেলেকে বড় করলেন, লালন পালন করলেন, এখন সেই ছেলেই আপনার ছেলের বউ আপনাদেরকে আলাদা করে দিতে চাচ্ছে, এই বিষয়টা ভাবতে গেলে বাবা হিসেবে কি অনুভূতি হচ্ছে আপনার? আমার বুকে বড় কষ্ট হইতেছে, কাঁদতে পারতেছি না। কেন? এই যে আমার একটা পোলা বড় করছি এত কষ্ট করে, আমার বাদ দিত না, কি করুম কোন? এই যে ছেলেকে বড় করলেন, লালন পালন করলেন, এখন এই যে তারা যে সিদ্ধান্তটা নিচ্ছে, আপনার ছেলের বউ সিদ্ধান্ত নিচ্ছে, এতে কি আপনি রাজি আছেন? আমি রাজি না। আমি যাচ্ছি ওরা মিল্লা কাক, আমার লয়ে কাক, ওরা আমি তো কাজ করে খাইতে পারি না, আমি বুড়ো হয়ে গেছি, আমার কে কাজ দেবো বলেন? কাজ তো আপনি চাইলেও করতে পারবেন না। দর্শক, আপনারা দেখতেই পারলেন খুবই মর্মান্তিকর একটি ঘটনা। আসলে বিষয় যেটি হচ্ছে, দেখেন এরকম ভিডিও আমরা সচরাচর তৈরি করে থাকি শুধুমাত্র একটি কারণেই, এরকম ঘটনা আমাদের সমাজে কিন্তু অনেক ঘটে থাকে। এই বিষয়গুলো থেকে সমাজের তরুণী মেয়েরা যারা আছেন তারা অবশ্যই বিরত থাকবেন, কারণ একটা সময় এই শ্বশুর শাশুড়ির পর্যায়ে আপনারাও যাবেন, আপনাদেরও এই সমস্যাটি সম্মুখীন হতে হবে। যে যতটুকু করবেন সে ততটুকুই করবেন, এটি শাস্ত্রের কথা, আমার কথা না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।